এখানে কতজন মানুষ আছেন যে কোরআন মাজিদ পড়তে পারেন? কতজন মানুষ আছেন? কারা কারা পড়তে পারেন একবার দেখি তো। কারা কারা একবার হাতটা তুলুন, আমি দেখি কারা কারা কোরআন মাজিদ পড়তে পারেন। তাহলে ১৫০০ বছর আগে আল্লাহ এই কথা বলেছেন, বর্তমানে এটা মিলছে? আল্লাহ বলছে যে এরা জানার চেষ্টা করে না, অর্থাৎ এরা জাহেল। আর যদিও বা কিছু মানুষ এটা জানে তা মানতে চায় না। আমাদের ভিতরে সব সিফাত আছে। জলসা দিতে হবে, বড় বক্তা আনতে হবে, যত টাকা লাগবে সব দিতে রাজি, সব কিছু করতে রাজি। তবে বক্তা যদি হাদিস কোরআন থেকে কিছু বলে মানতে রাজি নয়। এটা আমাদের একটা গুণ। ঠিক বলছি কিনা? হয়তো আপনাদের এই জায়গাটা ব্যতিক্রম হতে পারে, এখানে হয়তো মানুষ একটা একটা করে মেনে নিতে পারে, এরকম আছে। ইনশাআল্লাহ কোরআন থেকে যদি কিছু কথা বলি মানা যাবে? মানা যাবে? আবেগের হাত তোলা, এগুলো কি আবেগের হাত তোলা? আমার এখনো মনে আছে, আল্লাহর কসম আমি রাজনৈতিক লোক নয়, বামফ্রন্টের আমলে তখন শিক্ষামন্ত্রী ছিলেন আব্দুল সাত্তার সাহেব, সম্ভবত, হ্যাঁ উনি ছিলেন। তো উনি একটা আল্লাহর নবী এবং খাদিজার ব্যাপারে কোনো একটা কথায় বিতর্কে জড়িয়ে গিয়েছিলেন। মনে আছে আপনাদের? মনে আছে? মনে নেই? কোন একটা বিতর্কে জড়িয়ে গিয়েছিলেন। তিনি বলতে চেয়েছিলেন অন্য কিছু, সোশ্যাল মিডিয়াতে সেটা হয়তো অন্যরকম ভাবে দেখানো হয়েছিল। যাই হোক, কিছু একটা ঘটেছিল। তা আমরা, আমার বয়স তখন অনেক কম, রাস্তা অবরোধ করা হয়েছিল। রাস্তাতে দেখছি যে বড় বড় গাছের গুড়িগুলোকে নিয়ে রাস্তার মাঝখানে দিয়ে দেওয়া হলো, গাড়ি টাড়ি চলা বন্ধ। সাত্তার সাহেবের কুশ পুতুল করে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। আমার গ্রামের সব থেকে বড় যে লোকটা মাতাল, প্রত্যেক দিন মদ পান করে, ৩৬৫ দিনে মনে হয় ২-৪ দিন বাদ থাকে, প্রতিদিন মদ পান করে। তা ও রোডের উপরে শুয়ে গিয়ে বলছে, মা খাদিজার উপরে কথা, গাড়ি আমার বুকের উপর দিয়ে যায়। মা খাদিজার উপরে কথা। তোকে পরে জিজ্ঞাসা করা হলো যে মা খাদিজা কে, তুমি চেনো? বলছে না, তা তো বলতে পারবো না, তবে গাড়ি আমার বুকের উপর দিয়ে চলে যাক। এটা হচ্ছে আবেগী ধর্ম। কি বলছি বুঝতে পারছেন না? ও আদৌ ব্যাপারটা কিছুই জানে না, অথচ রাস্তার মাঝখানে শুয়ে পড়ে বলছে গাড়ি বুকের উপর দিয়ে যাক, খাদিজার উপরে কথা বলা যাবে না। আদেও যে খাদিজা কে এটা জানেই না। তা আমরা যারা এখানে বসে আছি হাত তুলছি, এগুলো আবেগী হাত তোলা বলে। আবেগ। মমতাজুল ইসলাম চলে এসেছে, প্রধান বক্তা, ভালো বক্তব্য রাখছে, দে ৪-৫ বার নারে তাকবীর দিয়ে সবাই হাত তুলে দে, এতে কোনো কাজ নেই। কোন কাজ আছে? কোন কাজ নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা শুনুন। আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা উভয় কি সমান? সমান? এখানে কি জানার কথা বলা হলো? রাখাল ছেলে, রাখাল ছেলে, বাড়ি ফিরে যাও, বাঁকা গায়ের পাত্রী বয়ে কোথায় চলে যাও, ওই সে দূরে মাঠের পরে সবুজ ঘেরা গা, কলার পাতায় দোলার চামচ, শিশির ধোয়া পা। আল্লাহ কি এইটা বলতে চেয়েছেন? তাহলে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ৩০ বছর ভিজায় রেখেছি ২ নয়নের জলে। আল্লাহ কি এটা বলতে বলেছেন? হ্যাঁ, কি বলেছেন? আল্লাহ নবীকে এটা বলতে চেয়েছেন যে নবী আপনি বলুন, যারা কোরআন মাজিদ জানে আর যারা জানে না এরা উভয় কি সমান? সমান হতে পারে? পারে না। চলুন আল্লাহ উন্নতরে আবার কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। নবী আপনি বলুন, যারা এটা জানে তারা চক্ষুওয়ালা মানুষের মতো, আর যারা এটা জানে না তারা অন্ধ মানুষের মতো। তার মানে যারা কোরআন জানে তারা কি চোখওয়ালা মানুষের মতো, আর যারা কোরআন জানে না তারা অন্ধের মতো। এই ব্যাপারে একটা কথা বলতে গিয়ে সামাজিক একটা চিত্র তুলে ধরছি। কেউ আমার বিরুদ্ধে চারণ করার চেষ্টা করিয়েন না, কথা তবে বাস্তব, কথা বাস্তব। যদি অবাস্তব হয় আপনি আমার কথা কেটে দিতে পারবেন, আপনার এটা পারমিশন দিয়ে গেলাম। আচ্ছা,
আপনারা দেখছেন যে বর্তমানে যে মিশনগুলো তৈরি হচ্ছে বাচ্চাদের পড়ানোর জন্য, যে সমস্ত ভাইরা তৈরি করছেন, এই মিশনগুলো হয়ে একদিকে উপকার হয়েছে, আর একদিকে চরম ক্ষতি হয়েছে। উপকার কি হয়েছে না, উপকার এটা হয়েছে যে আপনার ছেলে মাদ্রাসায় পড়লে 15 বছর পরে তার রেজাল্ট হতো মসজিদের ইমাম হতে হবে, আর বেতন হবে 4000 থেকে 5000। কিন্তু মিশনে পড়লে একটা ছেলে যদি ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ব্যারিস্টার হতে পারে, উকিল, হাকিম, মুক্তার যদি হতে পারে, সে দৈনন্দিন 2-5 হাজার টাকা ইনকাম করতে সক্ষম। সক্ষম কি সক্ষম নয়? এই উপকারটা হয়েছে। ক্ষতি কি হয়েছে? আমি মুমতাজুল ইসলাম ভবিষ্যৎবাণী করছি না, তবে আপনাকে অ্যাডভান্স একটা কথা বলে দিয়ে যাচ্ছি, আর 20 বছর আপনি আমাকে টাইম দেন, আল্লাহ যদি আপনাকে বাঁচিয়ে রাখে, আমাকে বাঁচিয়ে রাখে, এই মিশনওয়ালাদের কারণে আপনার মা মারা গেলে জানাজা পড়াবার জন্য ওই 24 পরগনা, ঝাড়খণ্ড, বিহার, মুর্শিদাবাদ থেকে আলেম ওলামা ভাড়া করে জানাজা পড়া লাগবে। একটা ছেলেকার মাদ্রাসায় কেউ নতুন করে পড়াবে না। চরম ক্ষতি করেছে এরা। আমি বিরোধিতা করছি না, আল্লাহর কসম বিরোধিতা করছি না। আমি একটা জিনিস বলার জন্য আপনার কাছে এসেছি, সেটা কি, যে আজকে মিশনগুলো দেখবেন 2-4 বছরের ভিতরে প্রথম 1 তলা করলো, তারপর 2 তলা, তারপর 5 তলা, 4 বছরে 5 তলা বিল্ডিং। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে কতটা? আজকে 60 বছর চলছে, ধুক 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 করছে। কি করছে না? আচ্ছা, এর কারণ কি বলুন তো? শুনুন, আপনি ভাববেন না যে আমাদের বিরুদ্ধে বলতে এসেছে, আমি আপনার ভিতরে সজাগ করতে এসেছি আপনাকে, যে আপনি এই ব্যাপারে একটু সতেজ হন, সজাগ হন। এইভাবে গরুর গাড়ি মতো চলবে না। মিশন যারা পরিচালনা করে তারা জেনারেল শিক্ষিত ছেলে, একটাও গরু ভেড়ার লোক মিশন করে না। করে? কারা করে? ও জেনারেল শিক্ষিত ছেলে, ও মিশন করে, ও শিক্ষার সঙ্গে জড়িত, এই জন্য ওর নিজের প্রতিষ্ঠানকে ডেভেলপ করতে পারে। আর আমাদের মাদ্রাসাগুলো, আচ্ছা আপনাদেরকে এবার একটা কথা বলি, আল্লাহ যে বলছে যে কোরআন জানে না সে অন্ধ, তাই তো? আচ্ছা, কোন অন্ধ লোককে যদি বলা হয় যে তোমার হাতে একটা লাইট দিচ্ছি, তুমি চোখওয়ালা লোকের রাস্তা দেখাও, আচ্ছা বলুন তো দেখাতে পারবে? দেখাতে পারবে? পারবে না। আমাদের সব থেকে বড় যে জায়গাটা মার, সেটা হচ্ছে এই যে মাদ্রাসা মসজিদ পরিচালনার দায়িত্ব দিয়েছি আমরা কাদের? যারা কোনোদিন কোরআন মাজিদের হওয়া পর্যন্ত বুঝে না, এদেরকে আমরা মাদ্রাসার দায়িত্ব দিয়ে রেখেছি। উনি মাদ্রাসার সিলেবাস সম্পর্কে কি জানবেন? কিছু জানতে পারবেন? কোন সেকশনে কোন বই পড়াতে হয়, কখন মাদ্রাসা ছুটি দিতে হয়, কখন কোন শিক্ষককে কোন বই পড়াতে দিলে ভালো হয়, আচ্ছা বলুন তো দেখি, একজন সাধারণ মানুষকে যদি মাদ্রাসার দায়িত্ব দেওয়া হয়, এনার পক্ষে এটা জানা সম্ভব? সম্ভব বলুন? সম্ভব নয়। ওই জন্য ইমিডিয়েটলি সমাজে একটা কাজ করতে হবে, মাদ্রাসাগুলো টোটালি দায়িত্ব দিতে হবে বড় বড় আলেমদেরকে, তবে সমাজে কিছু হতে পারে, তাছাড়া জীবনে কোনোদিন সম্ভব নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। যারা কোরআন মাজিদ জানে না তারা তো অন্ধ। তো অন্ধকে দিয়ে তুমি দিনের যেখানে কাজ হয়, কোরআন হাদিসের যেখানে শিক্ষা হয়, সেইটা পরিচালনার দায়িত্ব দেয় কোন হিসাবে মানুষ? এটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে? আলেম ওলামাদেরকে দিয়ে চালাতে হবে, যারা যে কাজ করবে তাদেরকে সেই কাজে লাগাতে হবে। আল্লাহর কসম হচ্ছে, আপনার বিরুদ্ধে বলতে আমি আসিনি, বারবার বলছি, আপনি আমায় ভুল বুঝবেন না, আপনি একদমই আমার ভুল বুঝবেন না। কোরআনকে বলা হয় মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এতে আপনাদের বিশ্বাস আছে? পূর্ণাঙ্গ কি? জীবন ব্যবস্থা, তাই না? জীবন ব্যবস্থা। সারা পৃথিবীর কোন মতাদর্শ, কোন সিস্টেম একটা মানুষের পরিপূর্ণতা দান করতে পারে? পারে? পারে না। অ্যাম্বুলেন্স গাড়ি দেখেছেন? অ্যাম্বুলেন্সে দেখবেন লেখা থাকে সংক্রামক ব্যাধির জন্য নয়। দেখেছেন? সংক্রামক ব্যাধির জন্য নয়। তার মানে সংক্রামক কোন কোন ব্যাধি? আগেকার দিনে কলেরা হতো, আগেকার দিনে ডায়রিয়া হতো, বসন্ত হয়, পক্স হয় যেটাকে বলে, তাই না? এগুলো কি সংক্রামক? পাশাপাশি থাকলে এই রোগ আরেকজনকে ধরে যায়, তাই তো? এটা বিজ্ঞানের ভাষাতে, যদিও কোরআন হাদিসের সমর্থন করে না। আচ্ছা বলুন, একটা লোকের যদি বসন্ত পক্স যদি হয়, একটা লোকের যদি পক্স যদি হয়, তাহলে ও তো অ্যাম্বুলেন্সে চাপতে পাবে না? পাবে? পাবে? একটা লোকের যদি ডায়রিয়া হয়, এটা তো সংক্রামক ব্যাধি, তাহলে তো অ্যাম্বুলেন্সে চড়তে পারবে না? পারবে? পারবে না। তাহলে এই অ্যাম্বুলেন্সে চড়তে যদি না পারে, তাহলে এক পর্যায়ে রুগীটা মারা যাবে।
মারা যাবে কি যাবে না? তার মানে পৃথিবীর কোন সিস্টেম, পৃথিবীর মানুষের তৈরি করা কোন আইন, কোন বিধান স্বয়ং সম্পূর্ণ নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পথ চলার জন্য যে কিতাব দান করেছেন তার নাম আল কোরআন। এই কোরআনই একটা মানুষের পরিপূর্ণতা জীবন দান করতে পারে, ঠিক কি না? পারে কি পারে না? অবশ্যই পারে। আজকে আপনাদের সামনে সূরা হুজরাত নিয়ে কথা বলবো। এতক্ষণ যা বললাম এটা মাথায় রেখে আপনি এরপর থেকে শুনতে থাকুন। সেটা হচ্ছে ইসলামের শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, ভালো আচরণ, ভালো ব্যবহার, এইটা সম্পর্কে ইসলাম কি বলেছে এই ব্যাপারে দুটো একটা কথা বলে বক্তব্য শেষ করে দেব। এবং সমস্তটাই বর্তমান সামাজিকতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ইনশাআল্লাহ, সমস্ত কথাটাই। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? যে ওই মানুষ আমার নিকটে সব থেকে বেশি প্রিয়, সব থেকে বেশি আপন, যে মানুষের চরিত্রের দিক দিয়ে যে সব থেকে উৎকৃষ্ট, মানে চরিত্রের দিক দিয়ে যে সব থেকে ভালো, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মানুষ আমার কাছে ভালো। কি বললাম বুঝলেন? পৃথিবীতে অনেক সম্পর্কের মানুষ আছে, আব্বা আছে, মা আছে, শ্বশুর শাশুড়ি, পিতামাতা, সন্তান, নানান রকমের আত্মীয়তার সম্পর্ক আমাদের বর্তমান বিশ্বে আছে, আছে না নেই? আছে তো। এর মধ্যে সর্বপ্রথম উন্নত মানের ব্যবহার কোন মানুষটির সঙ্গে করা লাগবে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে সূরা হুজরাতের একদম প্রথম নম্বর আয়াতে তিনি বলছেন পৃথিবীর কোন মানুষটার সঙ্গে উত্তম আচরণ করা লাগবে। একদম প্রথমেই তিনি এই কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। পৃথিবীর মানুষ শোনো, তোমরা যেন কখনোই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও যেন তোমরা আগে বেড়ে যেও না। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শোনেন এবং সবকিছু জানেন। এটা তার বাংলা অনুবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শিষ্টাচার, ভদ্রতা শেখাচ্ছেন। ভদ্রতা শেখাচ্ছেন কাকে দিয়ে? না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন নেতা। কি কে? নেতা তো নেতা নয়। নেতা কি নেতা নয়? আর পৃথিবীতে যারা এরা আছে নেতা বলে আমরা যাদেরকে ডাকি, এরা এরা কি? একজনা বলছে চোর, একেবারে খারাপ কিছু বলেনি। খারাপ কিছু বলেছে? একেবারে খারাপ কিছু বলেনি। পৃথিবীর সব থেকে বড় নেতা নাম কি? মোহাম্মদ। আর একটু কথা বলুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা চমৎকার কথা বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনবেন। পৃথিবীতে আমরা যাদেরকে চলার পথে নেতা বা নেত্রী বলে যাদেরকে ডাকি, আপনি যদি বইপত্র পড়াশোনা করেন যে নেতা কাকে বলে, পৃথিবীর বড় বড় পণ্ডিতদের একটা মতামত হচ্ছে নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে অটল থাকতে পারে, সেই হচ্ছে নেতা। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত একটা নেতার নাম আপনি বলতে পারবেন না, ওনলি ফর ওয়ান ম্যান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটি ছাড়া পৃথিবীর একটা নেতাকে আপনি এটা প্রমাণ করাতে পারবেন না যে তিনি তেনার নীতি কথার উপরে অটুট থেকেছেন। এরকম একটা নেতারও নাম আপনার জানা নেই। জানা আছে? কেউ কেউ বলেছেন অপরাধীকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দেখাতে পারেননি। কেউ কেউ বলেছেন এক গালে চড় মারলে আর এক গাল বাড়িয়ে দাও, অসম্ভব বর এটা করে দেখাতে পারেননি। কেউ কেউ বলেছেন ক্ষুধার্তকে খেতে দাও, খেতে দিয়ে তিনি প্রমাণ করতে পারেননি। কেউ কেউ বলেছেন অপরাধীকে ক্ষমা করে দাও, অপরাধীকে ক্ষমা করে দৃষ্টান্ত পেশ করতে পারেননি। কিন্তু পৃথিবীতে একজন নেতা ছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরম অপরাধীকে হাতের কাছে পাওয়ার পরেও বিনা স্বার্থে দ্বিধাহীন চিত্তে তাকে ছেড়ে দিয়েছেন। ইনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। নেতার চরিত্র। বাংলাদেশের একজন নেত্রী রয়েছেন, আমি নাম বলেই বলছি, মমতাজুল ইসলাম মানি এখন অ্যালার্জি। কি বলছি বুঝতে পারছেন না?
মমতাজুল ইসলাম মানে কি? অ্যালার্জি, মানে যেখানেই যাবে অ্যালার্জির ওষুধ খেয়ে যেতে হবে, চুলকানি শুরু হয়ে যাবে। সোশ্যাল মিডিয়াতে শুধু বলছে যে ওর মাথা যদি কেউ কেটে এনে দিতে পারে 10 লাখ। তা মনে মনে ভাবছি তাহলে আমার মাথাতে কিছু আছে, তোদের মাথায় গোবর আছে, ওই জন্য তোদের মাথার দাম নেই। মনে মনে ভাবছি এটা, যে আমার মাথার দাম যদি 10 লাখ টাকা হয় তাহলে আমার মাথাটা খুব ইম্পর্টেন্ট, আর তোমার মাথায় গোবর ভরা আছে এই জন্য তোমার মাথার দাম নেই। কি বলছি বুঝতে পারছেন না? জি, বাংলাদেশের একজন নেত্রী রয়েছেন শেখ হাসিনা, আল্লাহু আকবার, জানাজার জন্য, নিজের বেটার জানাজার জন্য জেলখানা থেকে বার হয়েছেন। জানাজার নামাজটুকু পড়ার জন্য হাতের হ্যান্ডকাপটা খুলে দেননি। ইনি হচ্ছেন শেখ হাসিনা বাংলাদেশের। আল্লাহু আকবার। আল্লামা সাইদি সাহেবের বেটা মারা গেল, জেলখানার ভিতর থেকে আনা হলো, হাতের হ্যান্ডকাপটা পর্যন্ত খুলে দেওয়া হলো না। ইনি হচ্ছেন নেত্রী। নেত্রী বলতেই সমস্ত মানুষদেরকে লজ্জাবোধ করে। এই নেতার দৃষ্টান্ত পেশ করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধ মানুষ কখন করে? যুদ্ধ মানুষ কখন করে? খুব বিপদের সংকটে পড়ে গেলে তবে মানুষ যুদ্ধ করে। মারামারি হলে কখনো এটা দেখে যে ওর পিঠে মারা যাবে না, ফোঁড়া আছে, ওর চোখে মারা যাবে না, ঘা আছে, ওর পায়ে মারা যাবে না, লোকটার পায়ে একটু দরদ আছে। মারামারির সময় কেউ কোনোদিন এটা ভাবে? আপনাদের গ্রামে আর পাশের গ্রামে মারামারি লেগেছে, কেউ এটা ভাববে যে ওই লোকটাকে মারিস না রে, ও সুগারের রুগীও মরে যাবে? এরকম কেউ ভাববে? ভাববে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লস্কর নিয়ে জিহাদের ময়দানে যাচ্ছেন। যাবার আগেও সাহাবীদেরকে বলছেন, এই শোনো, বৃদ্ধাদেরকে মারবে না, বৃদ্ধদেরকে মারবে না, শিশুদের গায়ে হাত তুলবে না, যারা কৃষক চাষবাস করে খায় এদেরকে মারবে না, আর তোমাদেরকে যতক্ষণ না পর্যন্ত আঘাত না করবে তোমরা তাকে আঘাত করবে না। শোনো, দুর্বল মানুষদেরকে আঘাত করবে না, এর নাম হচ্ছে নেতা। শত্রুদের ব্যাপারেও তিনি সতর্কতা বার্তা দিয়েছেন, শত্রুদের ব্যাপারেও তিনি সহানুভূতিশীল। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে বিকল্প কোন মানুষ আজও পর্যন্ত আসতে পারেনি। আসতে পেরেছে? এই দেখুন নেতা কাকে বলে, চরিত্র কাকে বলে। এই দেখুন, আপনাকে বলি, আল্লাহ যে বলছে ভালো ব্যবহার করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, প্রথমে নেতার চরিত্রটা কেমন এটাও তো বলতে হবে। বলতে হবে কি হবে না? একটা ছেলে আইপিএস অফিসার, বড় আইপিএস অফিসার কি বিনা স্কুলে পড়াতে হওয়া যায়? হওয়া যায়? হওয়া যায় না। আইপিএস অফিসার রানিং ডিউটি করছেন, একজন আইসি থানার, একজন বিডিও, একজন এসডিও, এরকম উচ্চ পদস্থ মানুষগুলি ভালো রাস্তাতে দাঁড়িয়ে আছে। ওই রাস্তা দিয়ে একটা নেতা পার হচ্ছে, নেতা রাস্তাতে নেমেছে, আইপিএস অফিসারের মতো মানুষ তাকে দেখে স্যালুট জানাচ্ছে। অথচ নেতার পিছনের ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, কন্ট্রোলের চাল মেরে খেয়েছে, নয় স্কুলের টাকা মেরে খেয়েছে, নয় অঙ্গনারীর টাকা মেরে খেয়েছে, নয় 100 দিনের টাকা মেরে খেয়েছে, পেটে বিদ্যা বুদ্ধিও কিছু নেই। এটা হচ্ছে সমাজ। সমাজ নয়। একজন অফিসার, শিক্ষিত ছেলে, একজন মূর্খ নির্বোধ চোরকে দেখে স্যালুট জানাতে হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? এর নাম সমাজ। চলুন আপনাকে একটা নেতার কথা বলি, চরিত্র কেমন। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একটুখানি সময় দেন, আপনাকে আমি অনেক তথ্য জোগাড় করে নিয়েছি, ইনশাআল্লাহ বলবো। আমাকে টাইম দেন। এক, আবু হুরায়রার নাম শুনেছেন? হযরত আবু হুরায়রা নাম শুনেছেন? শুনেছেন তো? 4 বছর মাত্র আল্লাহ রাসূলের সঙ্গে স্পর্শে ছিলেন। কত বছর? 4 বছর। 4 বছরের জিন্দেগিতে হাদিস খুললে পাওয়া যায় সব হাদিস আনাবি হুরায়রা, সব জন আবু হুরায়রা নিজে বর্ণনা করেছেন। এত হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। 4 বছর মাত্র আল্লাহ রাসূলের সঙ্গে স্পর্শে ছিলেন। আল্লাহু আকবার। আবু হুরায়রা একদিন মসজিদে আসহাবে সুফফাদের সঙ্গে বসবাস করতেন। কখনো কখনো খাওয়া হতো, কখনো কখনো হতো না। নেতার চরিত্র বলছি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কখনো কখনো খেতে পেতেন, কখনো কখনো পেতেন না। কখনো কখনো হাদিসে এটাও জানা যায় যে উনি মেম্বারের সাইটে, মসজিদে নববীর মেম্বারের সাইটে উনি পাগলের মতো লুটিয়ে পড়ে থাকতেন, খাওয়া হতো না তাই। আল্লাহু আকবার। একদা এত ক্ষুধা লেগেছে ওনাকে যে উনি রাস্তাতে পাগলের ন্যায় শুয়ে আছেন। কে?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। মনে মনে ভাবছেন যদি রাস্তা দিয়ে কেউ যায় তাহলে একটু খাবার টাবার কিছু চাইবো। খুব লজ্জাশীল মানুষ ছিলেন, খুব লজ্জা করতেন। রাস্তা দিয়ে আসছেন কে? না, রাস্তা দিয়ে আসছেন বিশ্ববিখ্যাত মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন শ্বশুর, নাম হলো তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা মনে মনে ভাবছেন ডাইরেক্ট আর খাবার চাওয়া যাবে না, লজ্জার ব্যাপার। তা আবু হুরায়রা একটা কৌশল করলেন। কি কৌশল? যে আবু বকর যখন আসছে, আবু বকরকে কোরআনের একটা আয়াত সম্পর্কে আমি জিজ্ঞাসা করব। আর আবু হুরায়রা নিশ্চয়ই বিচক্ষণ মানুষ, কোরআনের আয়াতটা আমার মুখ থেকে যখন শুনবেন বা আমার প্রশ্নটা যখন শুনবেন, নিশ্চয় তিনি আমার দিকে দেখবেন। আর আমার দিকে দেখলে আমার চেহারা দেখে উনি বুঝতে পারবেন যে আবু হুরায়রা মনে হয় খুবই ক্ষুধার্ত। তা আবু হুরায়রা আবু বকরকে প্রশ্ন করলেন নাস্তার মাঝখানে,